আমি আপনাদের সামনে এখন যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো মসজিদে কুবার সম্পর্কে আপনাদের কিছু পরিমাণে ধারণা দিতে চাই। মসজিদে কুবাটি মসজিদ নববী থেকে 5 কিলোমিটার দূরে এবং মসজিদুল মুনাওয়ারা অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে এটা হলো 320 কিলোমিটার দূরে অবস্থিত। এই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন মক্কা থেকে হিজরত করার সময় তিনি তখন এই মসজিদে আসেন এবং এইখানে তিনি অবস্থান করার পর সাহাবায়ে কেরামের মাধ্যমে তিনি এখানে প্রথম অর্থাৎ ইসলামের শুরুর মসজিদ হলো এই মসজিদে কুবা, যেখানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করে থাকেন। এই মসজিদটি এক সাহাবীর খেজুর শুকানোর জায়গায় এই মসজিদটি নির্মাণ করা হয়। প্রথম যখন এই মসজিদটি নির্মাণ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে প্রথম পাথরটি স্থাপন করেন এই মসজিদের। এই মসজিদটি হলো আপনার চতুর্থতম মসজিদ, প্রথম বাইতুল্লাহ, এরপর মদিনাতুল মুনাওয়ারা, এরপর মসজিদুল আকসা, এরপর যার অবস্থান রয়েছে সেটি হলো মসজিদে কুবা। এই মসজিদে কুবার অনেক ইতিহাস রয়েছে, যেটা সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো রিওয়ায়াতে পাওয়া যায় যে 10 দিন এখানে অবস্থান করেন, আবার কোনো রিওয়ায়াতে পাওয়া যায় এখানে 14 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। যেটা মসজিদে কুবা কেন নামকরণ করা হয়, এখানে একটা কূপ ছিল, যেই কূপের নাম ছিল কুবা কূপ। এই কারণে এই কুবা কূপের পাশেই আর কি এই মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন। এজন্য একসময় এই মসজিদের নাম কুবা মসজিদ এই নামে নামকরণ করা হয়।